হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব নারিকেলের পাকন পিঠা। এই পিঠাটা আমার কাছে অনেক স্পেশাল একটি পিঠা। আমার খাওয়া যত পিঠা তার মধ্যে বেস্ট একটি পিঠা হচ্ছে এই নারিকেলের পাকন পিঠা। এই পিঠাটা তৈরি করাও একদম সহজ। শুধুমাত্র নারিকেল, আটা আর চিনি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এত মজার একটি পিঠা। তো পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যানের ভিতরে 1 কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম আর 1.25 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটাই বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে বলক আসার পরে এবার আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী দিতে হবে। তো লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মিশিয়ে কাই করে নেব। আর এই যে কাই করা শেষ, এবার এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে ঢেলে নিলাম। তারপরে গরম গরম থাকা অবস্থায় এটাকে সুন্দরভাবে মথে নিব। আর এই যে মথে নেওয়ার পরে আমি কাইটাকে দুটো ভাগ করে নিলাম। এগুলো দিয়ে মোটা করে 2টা রুটি বেলে নিব। আর এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো একটা রুটি বেলে নিলাম। আর এই তো দেখুন রুটিটা এরকম একটু মোটা টাইপের হবে। এবার এই রুটিটাকে আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ছিদ্র করে নিব। আর এই পিঠাটা অবশ্যই এভাবে ছিদ্র করে নিতে হবে, তা না হলে শিরাটা ভিতরে সুন্দরভাবে ঢুকবে না। আর এই তো দেখুন আমি রুটিটার এপাশ ওপাশ এভাবে ছিদ্র করে নিলাম। আর এই যে একইভাবে আমি অন্য রুটিটাও বেলে ছিদ্র করে নিলাম। এবার আমি পিঠাগুলো কেটে নিব। আর পিঠাগুলোকে আমি একটু বরফির মতো শেপে কেটে নিব। কেউ চাইলে পিঠাগুলো বিভিন্ন রকম ডিজাইন করেও কেটে নিতে পারেন। তবে আমি এই পিঠাটা এরকম সিম্পলভাবেই সবসময় তৈরি করি। আর আপনাদের সাথেও রেসিপিটা একদম সিম্পলভাবেই শেয়ার করলাম। তো আমি সব পিঠাগুলো কেটে নিলাম। এবার পিঠাগুলো ভাজার আগে আমি একটা শিরা তৈরি করব। আর তার জন্য চুলায় একটি প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিলাম 1.25 কাপ। এবার সুন্দরভাবে বলক তুলে নেব। আর চিনিটা গলে এভাবে সুন্দর মতো বলক উঠলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। এটাকে বেশি সময় ধরে জাল দিয়ে ঘন করা যাবে না, কারণ এই শিরাটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে। তো শিরাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম। এবার পিঠেগুলো ভাজার জন্য অন্য একটি প্যানে তেল বসিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পরে এই যে পিঠেগুলো এবার এর ভিতরে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এই পিঠেগুলোকে আমি একদম লাল করে ভেজে নিব। আর পিঠেগুলো কিন্তু একদম কম আঁচেও ভাজা যাবে না আর একদম বেশি আঁচেও ভাজা যাবে না। এগুলোকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তাতে করে পিঠাটা একদম বেশি শক্তও হয়ে যাবে না, আবার ভিতরে কাঁচাও থেকে যাবে না। আর এই তো দেখুন পিঠেগুলো ভাজা শেষ। এবার আমি এগুলো তুলে নিব। আর পিঠেগুলো কিন্তু তুলে সরাসরি আমি যেই শিরাটা তৈরি করেছি তার ভিতরে দিয়ে দিব। আর এই তো সব পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে শিরার ভিতরে কিন্তু রেখে দেওয়া যাবে না, এগুলো নেড়ে চেড়ে সাথে সাথে তুলে নিতে হবে। আর এর ভিতরেই শিরাটা কিন্তু পিঠার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আর দেখুন তৈরি হয়ে গেল নারিকেলের পাকন পিঠা। আর এই পিঠার ভিতরটা একটু দেখুন, দেখেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটি পিঠা। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।